আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বাসায় যদি অল্প কিছু পাউরুটিও থেকে যায়, তো আমি বলবো এরকম একটা নাস্তা বানাতে কখনোই ভুলবেন না। সকালে কিংবা বিকেলে যে কোনো সময় এরকম একটা নাস্তা পাউরুটিতে বানিয়ে চায়ের আড্ডাতে কিন্তু খেয়ে উঠতে পারেন অনায়াসে। তো এর জন্য আমি এখানে বেশ কিছু পেঁয়াজ নিয়েছি, যেহেতু এটা পাকোড়া করব তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়ে তার ভিতরে লবণ দিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু মরিচ কেটে টুকরো টুকরো করে। তারপরে এটা খুব ভালো করে হাত দিয়ে এটা মথে নিতে হবে, এমন করে এটা মথতে হবে যাতে করে এটার পেঁয়াজের ভিতর থেকে একটা জুস বের হয়, কিন্তু আমরা জানি সেই জুসটা যেন বের হয়ে যায়। তারপর এখানে কিছু মশলা, আমি 1 চামচের মতো লাল মরিচের গুঁড়া, সামান্য হলুদ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এখানে চাট মশলা। চাট মশলাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপর দিয়ে দিচ্ছি একটা ডিম। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচের মতো বেসন। তারপরে হাত দিয়ে খুব ভালো করে এটা মেখে নিতে হবে, আর এটা এমনভাবে মাখতে হবে যেন এটা একদম রাফও না হয়ে যায়, আবার বেশি নরমও না হয়ে যায়। হয়তোবা আমার এটা আপনারা দেখে বুঝতেছেন, যদি আপনাদের বেশি রাফ হয়ে যায় সেক্ষেত্রে আরেকটা ডিম ইউজ করতে পারেন, আর যদি এরকমই থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। তারপরে দিয়ে দিচ্ছি চিনি, 1/2 টেবিল চামচ চিনি দিয়ে দিবেন, তাহলে চিনিটা দিলে খুব বেশি মজা হয় খেতে। তারপর আবারও খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর ওই যে বলেছিলাম, ঘরে যদি একটু পাউরুটি থেকে যায় তাহলে সেটা দিয়ে এরকম একটা মজাদার খাবার আপনারা বানিয়ে নিতে পারবেন। তো আমার বাসায় আর কি ছিল, তো সেখান থেকে মাত্র আমি 3 পিস নিয়েছি। 3 পিস থেকে কোনাকুনি করে কাটলে এটা 6 পিস হবে। আর আমার যে মিশ্রণটা সেটা কিন্তু 6 পিস পাউরুটির জন্য একদম পারফেক্ট। প্রথমে 1 পিস পাউরুটি নিয়ে তার উপরে একদম বেশি মোটা না, পাতলা করে আমি এই পেঁয়াজের যে লেয়ারটা বানিয়েছি সেটা আমি একটা লেয়ার দিয়ে দিচ্ছি হাতে। একটু চেপে চেপেই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সবচেয়ে ভালো হবে। তারপর আলতো করে একটু উল্টে নেবেন আড়া হাতে। অবশ্যই কিন্তু এক্ষেত্রে হাতটা পরিষ্কার রাখতে হবে। তারপর এই পিঠেও কিন্তু এই মিশ্রণটা দিয়ে দিতে হবে, সবটুকু জায়গায় চামচ দিয়ে মেখে মেখে তারপর এটা দিয়ে দিবেন। জাস্ট দেখতে এরকম হবে এটা। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। তারপর একটা কড়াইয়ের ভিতরে আমি এখানে তেল বসিয়ে নিয়েছি, আর তেলটাতে একটা পেঁয়াজ ছেড়ে দেখেছি যে তেলটা ঠিকমতো গরম হয়েছে কিনা। তো এখন আলতো করে তেলের উপরে এটা আমি ছেড়ে দিব। একদম হাই হিটে না, মিডিয়াম টু লো হিটে আমি আস্তে আস্তে এটা ভেজে নিব। তারপরে উল্টে নিব। 2টা চামচের সাহায্যে যদি উল্টে নেন তাহলে সবচেয়ে ভালো হয়। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো উল্টে পাল্টে নিচ্ছি এভাবে আমি এখন। আর এটা দেখতেই আসলে বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয়, কতটা মজার হবে। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি, আমার এটা হয়ে গিয়েছে ভাজা। আর এর বেশি ভাজার কোনো দরকার নেই, তাহলে খেতে আসলে ভালো লাগবে না। এভাবে আমি আর অন্য যে পাউরুটিগুলো একই রকম করে কোটিং করে তারপর এটার উপরে তেলের উপরে ছেড়ে দিব, আর তৈরি হয়ে যাবে আমার পাউরুটির পাকোড়া। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।